গুড মর্নিং বন্ধুরা। কাল ছিল 1 জানুয়ারি, আজ হয়ে গেল 2 জানুয়ারি। দেখতে দেখতে হলো 2 দিন হয়ে গেল, জানুয়ারি মাস পড়ে গেল। মানে দেখতে দেখতে এবার 26ও শেষ হয়ে যাবে, এমন অবস্থা। তো তোমরা কালকে কেমন কি কাটালে সারাদিন? আমরা তো মা ছেলেতে ঘুরতে গেছিলাম, দেখলে তো, দুজনে মিলে গ্যালাক্সি মল গেছিলাম। তো ওইখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় তারপরে আমরা দুজনে প্ল্যান করলাম চল মাইথন যাব। এবার ওইখান থেকে মাইথন যেতে যেতে এত রাস্তায় ভিড়, এত ভিড় গো। মাইথনে মানে ঢুকবো একদম, মানে পৌঁছেই গেছি, ওইখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর যাওয়া যাবে না, গেট বন্ধ হয়ে গেছে 4টের সময়। দিয়ে আবার কী করলাম, গাড়ি ঘুরিয়ে আবার চলে এলাম আমাদের বাজারে। এই বাজারে এসে একটু কেনাকাটা ছিল, ওরই একটা বন্ধুর গিফট, তাও কিনতে গেলাম ওখানে। দিয়ে তারপরে চলে এলাম বাড়ি এলাম তখন কটা বাজে, এই 7:30 এরকম হবে। দিয়ে এসে নিয়ে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, এই হাওয়া না, গাড়ির হাওয়াটা লেগেছে। দিয়ে সকালে উঠে তো রীতিমতো যা হয়, জল ভরো, কাজ করো, আর তাড়াতাড়ি করে উঠতে পারছি না গো সকালবেলায়। কবে যে এই ঠান্ডাটা কাটবে জানি না বাবা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই রান্নাঘরে এসেছি এখন, চা করা খাওয়া হয়ে গেছে, চা করে আজকে সেরকম টিফিন খাইনি, একটু চিড়ে ভাজা খেয়েছিলাম চা দিয়ে, ব্যাস। তো রান্না করব আজকে, ঠিক করলাম বেশ আলু ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে, আর এটা স্যালাড করতাম গাজর শসা বিট সব দিয়ে। তো আমার কর্তামশাই বলে ওর নাকি পুজো আছে, দিয়ে ওর জন্য আবার নিরামিষ রান্না করতে হচ্ছে। এখন এই যে আলু সিদ্ধ করেছি, এটা আলুটা একটুখানি তরকারি করি, আর মাছ নিয়েছি, আর ছেলের জন্য পনির। দোকানে কোথাও এমনি পনির পাওয়া যাচ্ছে না, এই প্যাকেটের পনির আবার আমার মাছের দাদা এনে দিল। তো ওর জন্য পনির করব, কি দিয়ে করব তাই দেখি, একটু ক্যাপসিকাম এই যে কেটেছি, আর শাক কাটলাম। এই যে শাকটা বেছে কুচিয়ে রেখেছি। এখন উনি বলেন ভাত খাবো না। তিনজনে 3 রকম রান্না করতে কত ঝকমারি হয় বলো তো। ছেলে তো মাছ খায় না। এইখানে এই যে ভাত বসিয়েছি আমাদের মাছ ছেলে, আর এই যে মাছের দাদা মাছ দিয়ে গেছে 4 পিস। তরকারিটা আগে বসাই, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, এই সেদ্ধ করা আলুগুলো এবার দিয়ে দিই, এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন শীতকালে এই আলু মটরশুঁটি টমেটোর তরকারিটা দারুণ লাগে খেতে। নিরামিষ করছি তো একটুখানি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম, একটুখানি দই দিয়ে দেবো, একটুখানি দিচ্ছি দই। এই যে নিরামিষ আলুর দম করছি মটরশুঁটি দিয়ে, ভালো গন্ধ বেরিয়েছে। তুই কি খাবি বল? তো তুই তো বলি ভাত খাবি, তো আমরা যা ভাত বানাবো এটা হচ্ছে ড্যাডের জন্য। এরকম কষা কষা থাকবে, ভালো লাগবে, জল দেবো না, সামান্য একটু জল দিলাম। আমার ছেলে টেস্ট করে গেল, মাম দারুণ হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কারি পাতা দিয়ে করতাম গো, গাছে তেমন কারি পাতা নাইও দেখছি, কেমন একটা হয়ে গেছে কারি পাতাগুলো, সাদা 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 শুকনো, ওই জন্য আর কারি পাতা নিয়ে এলাম না। এটাই করলাম, এবার একটুখানি ধনে পাতা দিয়ে দিই উপর থেকে, দারুণ লাগবে। তরকারিটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, এবার নাবিয়ে দেবো। চলো নাবিয়ে নিই। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে, ছেলে মুখে দিয়ে গেল, বলে বাবু হেভি হয়েছে, মশলা বেশি দাওনি কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ছেলের জন্য একটুখানি চিলি পনির বানিয়ে নিয়েছি। চিলি পনির তো সবাই বানাও বলো, আর কি রেসিপি দেখাবো, তাড়াতাড়ি চটে আর কিছু দেখাতে পারলাম না তোমাদের। আর একটু পেঁয়াজ শাক উপরে ছিল, একটু পেঁয়াজ শাক দিয়ে দিচ্ছি। চলো নাবিয়ে নিই, হয়ে গেছে। কেমন দেখতে লাগছে বলো তো চিলি পনিরটা। এই আমার ছেলের জন্য চিলি পনির বানিয়ে নিলাম, কেমন হয়েছে বলো তো। আর এদিকে কড়াই বসিয়েছি, এবার মাছটা করি। আমার মাছ ভাজা শুরু হয়ে গেছে, 2 পিস ভেজে নিলাম এই যে, আর এই দুটো ভাজছি।
তাড়াতাড়ি করি, তোমাদেরও তো দেরি হয়ে যাচ্ছে খেতে, বলো। আমি মশলা দেবো না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো। এই মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভেজে নিচ্ছি, এর সঙ্গে মাছটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একটু জল ঢেলে দিই। এই আমার মাছের পাতলা ঝোল হয়ে গেছে, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ব্যাস নামিয়ে নেব। আর আমার গরম গরম রান্নাবান্না সব হয়ে গেল। কেমন লাগলো আমার রান্না অবশ্যই তোমরা বলো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকি সবসময়। ঠিক আছে, মশলাপাতি দিইনি কিন্তু, একদম হালকা পাতলা রান্না করলাম। এই আমার আজকের দুপুরের রান্নাবান্না, গরম গরম ভাত একদম ধোঁয়া উঠছে, তার সঙ্গে আলু সেদ্ধটাকে একটুখানি পেঁয়াজ লঙ্কা ভেজে ধনেপাতা দিয়ে মেখেছি, আর আমার মাছ ভাজা, আর এটা মাছের ঝোল করলাম পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে, একটু ঝোল ঝোল রাখলাম, কারণ আমার ছেলে আবার শুকনো ভাত খেতে পারে না। আর এটা ওর চিলি পনির করেছি, আর গাছ থেকে লেবুটা তুলে আনলাম, এত সুন্দর গন্ধ না লেবুটার, জানি না রস হয়েছে কি না, দেখে লোভ লাগলো, গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এলাম। তো এই হলো আমার আজকে দুপুরে রান্নাবান্না, আর তোমরাও কে কী করছো অবশ্যই বলো। ঠিক আছে, আমরা তাহলে গরম গরম খাই। আর আমার রান্না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ও আমার কর্তামশাইয়ের তো আবার রুটি করবো, উনি ওই আলুর দম দিয়ে খাবে রুটি। টাটা সবাইকে।